শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, তবে তা চূড়ান্ত কিছু নয়। সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশই উদ্যোগ নিচ্ছে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, চীন বা ভারত যে কোনো দেশের সাথেই হতে পারে তিস্তা প্রকল্প। চীন এবং ব্যাংককে প্রধান উপদেষ্টার সফরের পর সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ছিল আলোচনার বিষয়। প্রথমবারের মতো কথা বললেন এই ইস্যুতে। তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, কি নিয়ে আলোচনা হলো, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান কি। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার যে আমরা দুপক্ষ মিলিয়েই তো সম্পর্ক আগাতে হবে। আমরা এটাকে চালু রেখেছি এবং আমরা আশা করবো যে আগামী দিনে সম্পর্ক আরো। বললেন, তিস্তা প্রকল্প সময় সাপেক্ষ, আলোচনা হতে পারে চীন বা ভারত যে কারোর সাথেই। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যার সব সমাধান করে দেবে। এ ব্যাপারে আমাদের আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুই কর্মকর্তা এবং পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। উনি যেহেতু সফরে আসছেন, নিশ্চয়ই আলাপ আলোচনা করার জন্য আসছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।